গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রির সবথেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট। মানে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ছাড়া আমরা ভাবতেই পারি না, কারণ আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কিছু ব্যবহার করি সমস্ত কিছুই কোনো না কোনো ইন্ডাস্ট্রি থেকে আসছে, কেমিক্যালি প্রিপেয়ার্ড হোকে। যেমন হচ্ছে আমরা ঘরবাড়ি তৈরির জন্য যেমন সিমেন্ট ইউজ করছি, পেন্ট ইউজ করছি, সমস্ত কিছু কোনো না কোনো ইন্ডাস্ট্রি থেকে আসছে। প্লাস আমরা যে ক্যারি করার জন্য পলিথিন ইউজ করছি সেটা কোনো কেমিস্ট্রি থেকে আসে, যেটা পলিমারাইজেশনের মাধ্যমে আমাদের আসে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে শিল্প রসায়ন। সেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা, এই কারণেই কারণ এগুলো তোমাদের দৈনন্দিন জীবনের সাথে অনেক কোরিলেশন আছে। মানে আমরা কোরিলেট করতে পারি যে কেমিস্ট্রি আমাদের দৈনন্দিন জীবনে কতটা উপকার লাগছে, এটা আমরা এটার মাধ্যমে ব্যবহার করতে পারি। তা তোমাদের একাদশ শ্রেণীতে যেটা তোমাদের আছে, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনস অফ সালফিউরিক অ্যাসিড। তা তোমরা দেখছো সালফিউরিক অ্যাসিডের যে শিল্প উৎপাদন করা হয়, সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন ইন্ডাস্ট্রিয়ালিভাবে দুটো প্রসেসের মাধ্যমে করা হয়। একটা হচ্ছে কন্ট্যাক্ট প্রসেসের মাধ্যমে, আর একটা হচ্ছে চেম্বার প্রসেসের মাধ্যমে। এই দুটো প্রসেসের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালিভাবে সালফিউরিক অ্যাসিড প্রিপারেশন করা হয়। এখানে কি কন্ট্যাক্ট প্রসেসের মাধ্যমে কীভাবে করা হয়? কন্ট্যাক্ট প্রসেস এই কারণে বলা হচ্ছে, কারণ হচ্ছে এখানে সালফার ডাইঅক্সাইড থেকে যখন সালফার ট্রাইঅক্সাইড প্রিপারেশন করা হয় অক্সিডেশনের মাধ্যমে, তখন বায়ুর অক্সিজেন উপস্থিত সালফার ডাইঅক্সাইডকে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটকে কন্ট্যাক্টে সালফার ট্রাইঅক্সাইড বানানো হয়। সেই জন্য এটার নাম দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস। মানে কন্ট্যাক্টে করা হচ্ছে, মানে অনুঘটকে কন্ট্যাক্টে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইডে রূপান্তরিত করা হয়, তার জন্য একে বলা হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস। তাহলে আমরা দুটো পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রিপারেশন করতে পারি ইন্ডাস্ট্রিয়ালি। একটা হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস, একটা হচ্ছে চেম্বার প্রসেস। এখন বর্তমান যুগে মেনলি কন্ট্যাক্ট প্রসেসের মাধ্যমে করা হয়, কারণ কন্ট্যাক্ট প্রসেসে ইলটা অনেক ভালো হয়, মানে ইন্ডাস্ট্রিয়ালি অনেক লাভজনক হয়। সেই কারণের জন্য ইন্ডাস্ট্রিয়ালিভাবে এখন সালফিউরিক অ্যাসিড প্রিপারেশন যেটা হচ্ছে, এটা মেনলি হচ্ছে কন্ট্যাক্ট প্রসেসে। কন্ট্যাক্ট প্রসেসে যে সালফিউরিক অ্যাসিড প্রিপারেশন করা হয় সেটা মেনলি তিনটে পদ্ধতির মাধ্যমে করা হয়, তিনটে পদ্ধতিতে করা হয়। প্রথমে কি করা হয়? সালফার ডাইঅক্সাইডে প্রিপারেশন করা হয়, তারপর সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইডে প্রিপারেশন করা হয়, প্রথমে সালফার ডাইঅক্সাইডে প্রিপারেশন করা হয়, তারপর কী করা হয়? সালফার ডাইঅক্সাইড যেটা প্রিপারেশন হয়ে যাবে সেটা সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইডে প্রিপারেশন করা হচ্ছে। আর তৃতীয় ধাপে সালফার ট্রাইঅক্সাইড, সেখান থেকে আমরা সালফিউরিক অ্যাসিডে প্রিপারেশন করি। তাহলে এই তিনটে ধাপের মাধ্যমে সালফিউরিক অ্যাসিড প্রিপারেশন করা হয়। এখন আমরা যদি দেখি যে সংস্পর্শ পদ্ধতি, মানে কন্ট্যাক্ট পদ্ধতিতে কী কী বিক্রিয়ার মাধ্যমে আমাদের কী কী বিক্রিয়া সমূহের মাধ্যমে আমাদের সালফিউরিক অ্যাসিড প্রিপারেশন হচ্ছে। প্রথমে কী করা হয়? যে মৌলিক সালফার আছে, মানে মৌলিক সালফার, সেটাকে বায়ুর অক্সিজেনের মাধ্যমে জারণ করা হয়। তাহলে সালফারকে বায়ুর অক্সিজেনে জারণ করলে কী হবে? সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে সালফার প্লাস অক্সিজেন, সেখান থেকে সালফার ডাইঅক্সাইড উৎপাদন করা হয়। দ্বিতীয় ধাপে কী করা হয়? সালফার ডাইঅক্সাইড যেটা হচ্ছে সেটা বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে জারণ করে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করা হয়। মানে সালফার ডাইঅক্সাইড একটা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে এটাকে জারণ করে সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করা হয়। তৃতীয় ধাপে কী করা হয়? যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা 98% সালফিউরিক অ্যাসিডে শোষণ করা হয়। শোষণ করে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, যেটাকে বলা হচ্ছে ওলিয়াম। মানে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড SO3, তার সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ওলিয়াম তৈরি করা হয়, H2SO7। এটা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। এবং চতুর্থ ধাপে ধূমায়মান যে সালফিউরিক অ্যাসিডটা হলো তার সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে কী করা হয়? সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, H2SO4। তাহলে আমরা চারটে পদ্ধতির মাধ্যমে বায়ুর সালফার থেকে সালফিউরিক অ্যাসিড প্রিপারেশন করতে পারি। তাই এই যে চারটে পদ্ধতি দেখা যাচ্ছে সালফার থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করার মধ্যে, তাহলে এখানে কি করা হচ্ছে? এখানে একটা তোমাদের কোশ্চেন আসতে পারে যে আমরা যে সালফার ট্রাইঅক্সাইডে ব্যবহার করছি, সেই সালফার ট্রাইঅক্সাইডকে আমরা যদি প্রয়োজন মতো জলের সাথে মেশাই, সেখানেও কিন্তু সালফিউরিক অ্যাসিড উৎপাদন হবে। কিন্তু তা সত্ত্বেও আমরা কেন সালফিউরিক অ্যাসিডকে নিচ্ছি শোষণ করার জন্য? কেন আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছি? কেন? সালফার ট্রাইঅক্সাইডকে প্রথমে 98% সালফিউরিক অ্যাসিডে শোষণ করে ওলিয়াম তৈরি করা হচ্ছে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, মানে ওলিয়ামকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলা হচ্ছে। তার সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে কেন সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়? এর মেন কারণ হচ্ছে এটা, যে আমরা যখন সালফার ট্রাইঅক্সাইড তার সাথে যখন জলের বিক্রিয়া করাচ্ছি, সেটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, এবং সেখানে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই যে প্রচুর তাপ উৎপন্ন হয়, সেই তাপে কি হয়? সালফার ট্রাইঅক্সাইডের জলের দ্রাব্যতা কমে যায়,
জলের দ্রাব্যতা কমে যায় এবং সেটা অ্যাবজর্পশন স্থান থেকে বেরিয়ে চলে যায়, মানে সালফার ট্রাইঅক্সাইডটা সিস্টেম থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, সালফার ট্রাইঅক্সাইড বেরিয়ে চলে যাচ্ছে, মানে রিয়েজেন্টই বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা যতটা আমাদের মানে সালফিউরিক অ্যাসিড পাওয়ার কথা তার থেকে অনেক কম পাওয়া যায়। দ্বিতীয় কারণটা কি, সালফার ট্রাইঅক্সাইডের জলের বিক্রিয়া যে অত্যন্ত তীব্রতার সঙ্গে ঘটে এবং প্রচুর তাপ উৎপন্ন হয়, সেই তাপে কী করে সালফিউরিক অ্যাসিডের ক্ষুদ্র ক্ষুদ্র কণা জলীয় বাষ্পের সাথে মিক্স হয়ে একটা ঘন কুয়াশা সৃষ্টি করে এবং বিভিন্ন বিপত্তির সৃষ্টি করে। সেসব কারণের জন্য সালফার ট্রাইঅক্সাইডকে কখনো জলের সাথে মিক্স করা হয় না, জলের সাথে কখনো সেইভাবে মিক্স করে সালফিউরিক অ্যাসিড প্রিপারেশন করা হয় না। কী করা হয়, প্রথমে সালফার ট্রাইঅক্সাইডকে সালফিউরিক অ্যাসিডে মিক্স করে প্রথমে ওলিয়াম তৈরি করা হয়। ওলিয়াম তৈরি করার পর সেই ওলিয়ামকে প্রয়োজন মতো জলের সাথে মিশিয়ে, ওলিয়ামকে যখন আমরা প্রয়োজন মতো জলের সাথে মেশাই তখন সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। তোমাদের এটা সবথেকে ইম্পর্টেন্ট, মানে সবথেকে বেশি আসে পরীক্ষার মধ্যে, সেটা হচ্ছে এটা সালফিউরিক অ্যাসিড পদ্ধতির ভৌত রাসায়নিক নীতি। সালফিউরিক অ্যাসিড পদ্ধতির ভৌত রাসায়নিক নীতি। তাহলে তোমরা এখানে আগেই আমি আলোচনা করে দিয়েছি যে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সংস্পর্শ পদ্ধতি সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে গেলে 4টে পদ্ধতির মাধ্যমে হয়। সালফার থেকে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড, এবং সালফার ট্রাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিডে শোষণ করে ওলিয়াম, এবং সালফিউরিক অ্যাসিডের সাথে মানে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড মানে ওলিয়ামের প্রয়োজন মতো জল মিশিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি। এই 4টে ধাপে যে তোমাদের সালফিউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যে ধাপ, মানে যেটা তোমার সালফিউরিক অ্যাসিডের ইলটা নির্ভর করছে যার উপর, সেটা হচ্ছে তোমার দ্বিতীয় বিক্রিয়া, মানে সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড উৎপাদন। তাহলে আমরা যদি দেখি এই বিক্রিয়াটা, সালফার ডাইঅক্সাইড বায়ু অক্সিজেনের উপস্থিতিতে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে জারণ করে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন করা হয় এবং সেখানে 45 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আমরা যদি বৈশিষ্ট্য দেখি, তাহলে বিক্রিয়াটা দেখতেই পাচ্ছ, বিক্রিয়াটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, মানে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন উপস্থিতি সালফার ট্রাইঅক্সাইড যেমন উৎপন্ন হবে, সালফার ট্রাইঅক্সাইড থেকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাই এই বিক্রিয়াটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়ায় কি না প্রচুর তাপ উৎপন্ন হয়, 45 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। তো এখান থেকে আমরা বিক্রিয়াটা বুঝতে পারি এটা সম্মুখ বিক্রিয়া, যে ফরওয়ার্ড রিয়াকশনটা হচ্ছে, সেই ফরওয়ার্ড রিয়াকশনে কি না তাপের উদ্ভব হচ্ছে মানে হচ্ছে যে এক্সোথার্মিক বিক্রিয়া, তাপদাহী বিক্রিয়ার ফলে তাপের উৎপাদন হচ্ছে। তৃতীয় আমরা যে দেখি যে সম্মুখ বিক্রিয়া কী হচ্ছে, আয়তনে হ্রাস হচ্ছে। এটা কীভাবে বলা যায়, দেখো এখানে 2 আয়তন সালফার ডাইঅক্সাইড, তার সাথে 1 আয়তন অক্সিজেনের বিক্রিয়ায় 2 আয়তন সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে আয়তন যদি দেখি 2 + 1 - 2, মানে আয়তন কি হচ্ছে, কমে যাচ্ছে, 3 আয়তন থেকে 2 আয়তন হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড যখন হচ্ছে তখন সেখানে আয়তন কমে যাচ্ছে, মানে আয়তনে হ্রাস হচ্ছে। তাহলে আমাদের বিক্রিয়ার মূল বৈশিষ্ট্য হচ্ছে উভমুখী বিক্রিয়া, সমবিক্রিয়া তাপদাহী এবং সমবিক্রিয়া আয়তনে হ্রাস হয়। এবার আমরা সালফার ডাই থেকে ট্রাইঅক্সাইড যখন উৎপন্ন হচ্ছে, সেই উৎপাদনটা আমাদের যদি সর্বত্র করতে হয়, মানে খুব ভালো যদি আমাদের ইলটা পেতে হয়, খুব ভালো লাভজনক যদি ইলটা পেতে হয়, তার জন্য আমাদের কী করতে হবে, সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইডের যে উৎপাদনটা, সেই রিয়াকশানটাকে আমাদের একটা সর্বোত্তম কন্ডিশনে করা প্রয়োজন, সর্বোত্তম অবস্থায় করা প্রয়োজন। অপটিমাম কন্ডিশনে যদি আমরা করি সালফার ডাইঅক্সাইডের জারণটাকে, তাহলে আমরা ইলটা সবথেকে ভালো পাবো। তাহলে আমাদের এই বিক্রিয়াটার উপর কিছু জিনিসের যেটা নির্ভর করছে, মানে কি কি তাপ, উষ্ণতা, চাপ, এগুলো কী কী নির্ভর করছে, সেই সমস্ত সম্পর্কে লার্সাতিলিয়াসের একটা প্রিন্সিপাল আছে। আমরা লার্সাতিলিয়াসের প্রিন্সিপালটা অন্য কোনো ডিসকাস করবো, কিন্তু আমাদের যেহেতু আজকে আমরা আলোচনা করছি, তার জন্য এই যে বিক্রিয়ার সর্বোত্তম অবস্থা সম্পর্কে আমাদের জানা দরকার। সর্বোত্তম অবস্থানের মধ্যে আমাদের প্রথম বলতে হবে বিক্রিয়ার উপর উষ্ণতার প্রভাব কী। দেখো এটা হচ্ছে একটা মানে এক্সোথার্মিক রিয়াকশান, মানে সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে। যেহেতু সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, আমাদের লার্সাতিলিয়াসের প্রিন্সিপালের কথা এখন মনে রাখতে হবে যে কোনো বিক্রিয়ায় যদি সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, সেই বিক্রিয়াটা যত কম উষ্ণতায় সম্পূর্ণ করা হবে, তত কি হবে, রিয়াকশানের প্রোডাক্টটা ভালো হবে, ইলটা ভালো হবে। তাই আমরা এই বিক্রিয়াটা যেহেতু সম্মুখ বিক্রিয়া তাপদাহী, তাই বিক্রিয়াটা কম উষ্ণতায় সম্পূর্ণ করলে বিক্রিয়াটা
বেশি লাভদায়ী হবে। কিন্তু এখানে কম উষ্ণতায় যদি বিক্রিয়া সম্পূর্ণ করা হয়, তোমরা জানো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হতে গেলে বাইরে থেকে কোনো একটা সোর্সের দরকার হয়, এক্সটার্নাল সোর্স দিতে হয়। যেমন এখানে এক্সটার্নাল সোর্স হচ্ছে হিট। এই এক্সটার্নাল সোর্সে যখন দিতে হচ্ছে, এখানে যদি কম উষ্ণতায় যদি সম্পূর্ণ করা হয় বিক্রিয়াটা, তাহলে এই যে বিক্রিয়াটা, এই ফরওয়ার্ড বিক্রিয়াটা হতে অনেক বেশি সময় লাগবে, মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে, বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাতে অনেক বেশি সময় লাগবে। এর ফলে কি বিক্রিয়াটা লাভজনক হবে না। সেই কারণের জন্য একটা অপটিমাম কন্ডিশনের প্রয়োজন, মানে সর্বোত্তম তাপমাত্রার প্রয়োজন, যে তাপমাত্রায় বিক্রিয়াটিকে সম্পূর্ণ করলে খুব ভালো বিক্রিয়াটি হবে এবং খুব ভালো ইল্ড পাওয়া যায়। সেই সর্বোত্তম টেম্পারেচার তোমাদের এখানে হচ্ছে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। মানে আমরা যদি 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা পরীক্ষার মাধ্যমে দেখা হয়েছে, 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটে উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইডটাকে যখন বায়ুর অক্সিজেন উপস্থিতিতে জারণ করা হয়, যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে তার ইল্ডটা সবথেকে ভালো হবে। তাই সর্বোত্তম উষ্ণতা সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনের ক্ষেত্রে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। চাপের প্রভাব কি? আমরা যদি এই বিক্রিয়াটায় দেখি, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন উপস্থিতি সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে, মানে ফরওয়ার্ড যে রিয়াকশানটায় কী হচ্ছে, চাপ কমে যাচ্ছে। ফরওয়ার্ড রিয়াকশান যদি চাপ কমে যাচ্ছে, মানে আমরা যদি বিক্রিয়াটিতে চাপ বাড়াই, তাহলে লাস অ্যাঞ্জেলেসের প্রিন্সিপাল কী বলছে, যে কোনো একটা রিয়াকশানে যদি ফরওয়ার্ড রিয়াকশানটায় চাপের হ্রাস হয়, তাহলে সেই বিক্রিয়াটি যদি উচ্চ চাপে সম্পূর্ণ করা হয়, তাহলে বিক্রিয়া ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে, মানে সাম্যাবস্থায় পৌঁছাতে কম সময় লাগবে এবং বিক্রিয়াটা খুব ইজিলি হবে এবং তার ইল্ডটা ভালো পাওয়া যাবে। তাই এই বিক্রিয়াটায় আমরা যদি চাপটা বাড়াই, যেহেতু ফরওয়ার্ড রিয়াকশান মানে সম্মুখ বিক্রিয়ায় যেহেতু চাপের হ্রাস হচ্ছে, তাই আমরা এই সম্মুখ বিক্রিয়ায় যদি বিক্রিয়াটা চাপ বাড়াই, তাহলে বিক্রিয়া ইকুইলিব্রিয়াম পৌঁছাতে খুব কম সময় লাগবে এবং খুব ভালো প্রোডাক্ট পাওয়া যাবে। কিন্তু দেখা যায় যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে খুব বেশি চাপে সম্পূর্ণ করা হয় না। একটা সর্বোত্তম যে চাপ, সেটা হচ্ছে 1.5 ATM চাপের মধ্যে এটাকে সম্পূর্ণ করা হয়। তাই এটা তোমরা বলবে এটা সর্বোত্তম চাপ হচ্ছে 1.5 অ্যাটমসফিয়ার প্রেসার। এটা হচ্ছে সর্বোত্তম চাপে সম্পূর্ণ করা হয়। বিক্রিয়ার উপর গাঢ়ত্বের প্রভাব কী? আমরা যদি এই বিক্রিয়াটা দেখি, তাহলে বিক্রিয়ার সাম্যধ্রুবকের রাশিমালা যদি কেসি ইজগুয়াল টু কি, SO3 এর হোল স্কোয়ার, SO2 এর হোল স্কোয়ার প্লাস অক্সিজেন। তাহলে এই বিক্রিয়া দেখো, এটা হচ্ছে লব, এটা যদি আমরা হর মানি, কি হচ্ছে আমাদের লব হর, মানে একটা ফিক্সড টেম্পারেচারে সাম্যধ্রুবকের মান, সাম্যধ্রুবক কেসি একটা নির্দিষ্ট টেম্পারেচারের ক্ষেত্রে সাম্যধ্রুবকের মান নির্দিষ্ট, এটা তোমরা জানো। এবার যদি আমরা বিক্রিয়ার ক্ষেত্রে লবটা যদি বাড়াই, তাহলে হরটা বাড়াই, তাহলে লব বাড়বে। মানে হচ্ছে আমাদের যদি বিক্রিয়া তন্ত্রের মধ্যে আমরা যদি সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন এই দুটি মাত্রা আমরা যদি বাড়ালে কী হবে, এই দুটি মাত্রা বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি এর মানটাকে ফিক্স রাখার জন্য কী করবে, সালফার ডাইঅক্সাইডের উৎপাদনও বাড়বে। মানে বিক্রিয়ার মধ্যে আমরা যত বিক্রিয়কের পরিমাণ আমরা যত বাড়াবো বিক্রিয়ার মধ্যে, তত কি বিক্রিয়কের পরিমাণ বাড়বে। সারা লাস অ্যাঞ্জেলেসের প্রিন্সিপাল অনুযায়ী আমরা আমরা কোনো বিক্রিয়ার মধ্যে বিক্রিয়কের পরিমাণ যত বাড়াবো বিক্রিয়া তন্ত্রের মধ্যে, তত বিক্রিয়াজাত পদার্থ বাড়বে। মানে বিক্রিয়কের পরিমাণ বাড়লে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বাড়বে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি সালফার ডাইঅক্সাইড অক্সিজেন এই পরিমাণটাকে ধীরে ধীরে বাড়াই, আমরা সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের পরিমাণ যত বাড়াবো তত কী হবে, তত আমাদের সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদনটা বেশি হবে। কিন্তু আমরা এখানে কি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা পিওর অক্সিজেনটা নিই না। পিওর অক্সিজেন না নিয়ে, মানে এখানে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়াটা প্লাটিনাম বা V2O5 অনুঘটে উপস্থিতিতে বিক্রিয়াটা কিসে করা হয়, বায়ু অক্সিজেন উপস্থিতিতে করা হয়। বায়ু অক্সিজেন উপস্থিত করার কী ফায়দা? এক ফায়দা হচ্ছে আমাদের পিওর যে অক্সিজেন, সেটাকে আমাদের মানে যেখান থেকে হোক প্রিপারেশন করতে হবে, তার জন্য অনেক খরচা হবে। সেই খরচাগুলো এলিমিনেট করার জন্য বায়ুর অক্সিজেন উপস্থিত করা হয়। কিন্তু তোমরা জানো বায়ুর অক্সিজেনের মধ্যে, বায়ু যদি আমরা নিই, সেখানে অক্সিজেন তো থাকবেই, তার সাথে অন্য গ্যাসগুলোও থাকবে। তা বায়ুর মধ্যে অক্সিজেনের সাথে নাইট্রোজেনও থাকবে। আমরা যদি দেখি বায়ুর মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেন এর পরিমাণটা আমরা কত জানি, 1:4। মানে বায়ুর মধ্যে আমরা যদি বেশি পরিমাণ বিক্রিয়াতন্ত্রের মধ্যে বেশি পরিমাণ যদি আমরা বায়ু নিই, মানে বায়ুর সাথে বিকিরকের পরিমাণ যদি বেশি নিই, আমরা বায়ু বেশি নিচ্ছি, বায়ু বেশি নিলে কী হবে, তার সাথে নাইট্রোজেনের পরিমাণ বাড়ছে। আমরা যদি প্রচুর
পরিমাণ অক্সিজেন উপস্থিত করি, আমরা যত অক্সিজেন উপস্থিত করব তত কী হবে, তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বাড়াবে। নাইট্রোজেন হচ্ছে একটা কি নিষ্ক্রিয় গ্যাস, তাহলে বিক্রিয়াটা অন্তত কী হচ্ছে অনেক ডাইলিউট হবে। তার জন্য নর্মালি সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের পরিমাণটা না হয় 1:2 অনুপাতের কাছাকাছি না হয়, অনুপাতের কাছে নিয়ে দেখা গেছে যে ওর মধ্যে ইলটা সব থেকে ভালো হয়। এবার তোমার বিক্রিয়াতন্ত্রের মধ্যে অনুঘটকের প্রভাব কী, আমরা দেখি যে কোনো একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য অনুঘটকের প্রভাব নেই, কিন্তু বিক্রিয়া কী করে সাম্যাবস্থা মানে বিক্রিয়া অনুঘটক উপস্থিত সাম্যাবস্থা খুব তাড়াতাড়ি সাম্যাবস্থায় পৌঁছে যায়। আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইডটাকে যখন অক্সিজেন উপস্থিতিতে জারণ করা হচ্ছে, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করা হচ্ছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে অনুঘটকটা ব্যবহার করছি, আমরা দু রকম অনুঘটক ব্যবহার করতে পারি। একটা প্লাটিনাম চূর্ণ ব্যবহার করতে পারি, প্লাস V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করতে পারি। অনুঘটকের কার্যকারিতা সবথেকে ভালো হবে কি কোন অবস্থায়, যখন অনুঘটকটা কী হবে চূর্ণ চূর্ণ হয়ে থাকবে, মানে অনুঘটকটা একদম ধূলিকণার মতো হয়ে থাকবে, তখন তার কার্যক্ষমতা বেশি হবে, মানে সারফেসটা যত বেশি হবে তত কী করবে বিক্রিয়ার মধ্যে কার্যক্ষমতা তত ভালো হবে। এবার তোমরা যদি দেখো এখানে দুটো অনুঘটকই ব্যবহার করেছে, প্লাটিনাম জানো তোমরা খুবই দামি পদার্থ প্লাটিনাম, আর একটা হচ্ছে V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। এবার আমরা প্লাটিনাম চূর্ণ যদি ব্যবহার করি, শুষ্ক এবং ড্রাই সালফার ডাইঅক্সাইড উপস্থিত আমরা বিক্রিয়াটা করছি, 99% আমরা সালফার ডাইঅক্সাইড পাবো। কিন্তু প্লাটিনাম চূর্ণের সাথে মানে সমস্যা হচ্ছে একটা, এই অনুঘটকটা ব্যবহার করা, এটা যদি সামান্য পরিমাণ ওর মধ্যে ধূলিকণা H2S মানে বায়ুর মধ্যে যেগুলো থাকে যদি সামান্য পরিমাণ থাকে, কিংবা যদি ড্রাই না হয় সালফার ডাইঅক্সাইডটা, তাহলে কী হবে অনুঘটকে পয়জনিং হয়ে যাবে, মানে অনুঘটকের যে কার্যকারিতাটা একদম নষ্ট হয়ে যাবে। এবং তোমরা জানো প্লাটিনাম প্রচুর দামি, দামি অনুঘটক ব্যবহার করার পরে সেটা যদি নষ্ট হয়ে যায় খুবই দুঃখজনক ব্যাপার, মানে খুবই ইন্ডাস্ট্রির মধ্যে অনেক লোকসান হবে। সেই সমস্ত কারণের জন্য আমাদের প্লাটিনাম অনুঘটকটা ব্যবহার করা হয় না। কী অনুঘটক ব্যবহার করা হয়, V2O5 অনুঘটক ব্যবহার করলে রিয়াকশনের ইলটাও ভালো পাওয়া যায় এবং খুব সস্তার মধ্যে পাওয়া যায় V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক। সেই কারণের জন্য এই প্রসেসটাকে আমাদের সালফার ডাইঅক্সাইড অক্সিজেন উপস্থিতিতে জারণ করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করা হয়, সেটা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক উপস্থিতিতেই করা হয়। তাহলে তোমাদের এখানের মধ্যে মূল যে বিষয়টা যেটা তোমাদের পরীক্ষার মধ্যে সবথেকে বেশি আছে, সেটা হচ্ছে সংস্পর্শ পদ্ধতির ভৌত রাসায়নিক নীতি। সংস্পর্শ পদ্ধতির ভৌত রাসায়নিক নীতি তোমাদের যদি বলা হয় তাহলে তোমাদের এইটা আলোচনা করবে যে মেন বিক্রিয়া যেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন উপস্থিত সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এবং বিক্রিয়ার বৈশিষ্ট্য কী এবং বিক্রিয়ার সর্বোত্তম অবস্থা, বিক্রিয়ার উপর চাপের কী প্রভাব, উষ্ণতার কী প্রভাব, বিক্রিয়ার গাঢ়ত্বের কী প্রভাব এবং অনুঘটকের কী প্রভাব, এই সমস্ত কথা তোমাদের আলোচনা করো, তাহলেই তোমাদের এই কোশ্চেনটা পুরো একদম অ্যান্সার হয়ে যাবে তোমাদের। তাহলে মেন হচ্ছে সালফার ডাইঅক্সাইড থেকে অক্সিজেন উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড উৎপাদন।